জয় মা। এই দৈত্যাকার পৃথিবীর একটি কোণে সুবিশাল ভারতবর্ষের উত্তর পূর্বে ছোট্ট রাজ্য ত্রিপুরা। আর এই ত্রিপুরার উদয়পুর মাতাবাড়িতে মায়ের 51 পীঠের এক পীঠস্থান আদ্যাশক্তি মা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, যেখানে মাতৃদর্শনের জন্য হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড় হয় নিত্যদিন। আর ঠিক এরই অনতিদূরে দক্ষিণ জেলার বিলোনিয়াতে রয়েছে শতাধিক বছর পুরনো দক্ষিণাকালী তথা যোগমায়া কালীবাড়ি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। সেই 1889 সালে কাশী থেকে শুদ্ধ চিত্তে কষ্টি পাথরে নির্মিত কালীমায়ের বিগ্রহটি এসে বসেছিল বিলোনিয়া যোগমায়া কালীবাড়ির দৈত্যাকার বটবৃক্ষের পাদদেশে। টিনের ছাদের চিলে কোঠাতে বসেই দক্ষিণা মায়ের আবির্ভাব। তৎকালীন সময়ে থেকেই মায়ের আরাধনায় ঘটা করে ভক্ত সমাগমের মধ্য দিয়ে শুরু হয় যোগমায়া মায়ের পূজার্চনা। ভারত বাংলা সীমান্তবর্তী এলাকা বিলোনিয়া মুহুরীঘাট সংলগ্ন সকলের পরিচিত ভিতর বাজারে যোগমায়া মন্দিরের ইতিকথা টানতে গিয়ে সেই সময়কার দুগলাচান এলাকার রায়তী জমিদার গগনচন্দ্র মজুমদার থেকে শুরু করে পুরোহিত শশীভূষণ চক্রবর্তী, মহকুমা শাসক মানিকলাল গাঙ্গুলি কিংবা সারদা প্রসাদ চক্রবর্তীর কথা উল্লেখ না করলে মায়ের প্রতিষ্ঠিত মন্দিরের ইতিহাস কোথায় যেন খামতি রয়ে যায়। রায়তী জমিদার গগনচন্দ্র মজুমদারের জমিদারির কথা বলতে গিয়ে মুহুরীপুর, লাউগাং, জোলাইবাড়ি, বেতাগা থেকে শুরু করে বিলোনিয়া হয়ে পরশুরাম, বাংলাদেশের মজুমদার হাট অবধি বিস্তীর্ণ এলাকা জুড়ে ওনার দাপট এবং সামাজিক দায়িত্বের অনবদ্য ভূমিকা ছিল উল্লেখ করার মতো। তাছাড়া প্রশাসনিক স্তরে কর্তব্য এবং দায়িত্বভারের পাশাপাশি সামাজিক কর্মের কথা বলতে গেলে মহকুমা শাসক মানিকলাল গাঙ্গুলির নাম উঠে আসে বারবার, যিনি সারদা প্রসাদ চক্রবর্তীকে সঙ্গী করে বিলোনিয়ার ধর্মপ্রাণ ব্যক্তিত্বদের আপ্রাণ প্রচেষ্টায় 1962 সালে নির্মাণ করতে পেরেছিলেন বিলোনিয়া শ্রী শ্রী যোগমায়া কালী মন্দিরের। কথিত আছে আনুমানিক 185 জন রাজার রাজত্বকালে যোগমায়া কালী মন্দিরের অস্তিত্ব অতটা স্পষ্ট না থাকলেও মানিক্য রাজার রাজত্বে আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়েছিল বিলোনিয়া শ্রী শ্রী যোগমায়া কালীবাড়ির। এও কথিত আছে যোগমায়া কালী মন্দিরের উত্তর প্রান্তে বটবৃক্ষের পাদদেশে মা শীতলা মায়ের পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয়েছিল মায়ের বাড়ির আবির্ভাব। প্রথম অবস্থায় কেমন আসলো? সাধারণত মায়ের টিনের ঘর, 3টা টিনের ঘর ছিল, একটা মায়ের থাকার আর একটা দুর্গা মন্দির, এই দুর্গার ঘর ছিল টিনের। আর ঠাকুরের মশাই যারা থাকতেন তারা পুরোহিত, তাদের জন্য একটা ঘর এবং একটা ছোট রান্নাঘর। আপনি এই ওই সময়কার সময়ে মন্দিরের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তো, মানে এক ডাকে আপনি হারু চক্রবর্তী মানে বিলোনিয়াতে, হ্যাঁ, আপনার পরিচিতি। এছাড়া আর এমন কে আছেন যারা মন্দিরের প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো কেউ আছেন কি? এখন তো বর্তমানে আছেন যারা নতুন কমিটি হইয়া। না, আপনাদের সময়কার সময়ে কেউ আছেন এখানে? না, আমাদের সময় আমি আছি, আর কেউ নেই। ঘন জঙ্গলে বন্যজন্তুদের আনাগোনাতে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হতো ধর্মপ্রাণ ভক্তদের। তবুও কখনো থেমে থাকেনি দূর দূরান্ত থেকে আগত ভক্তদের সমাগম। তবে এক্ষেত্রে মায়ের মন্দিরের কথা উল্লেখ করতে গেলে বিজয় পাগলের নাম যেন জড়িয়ে আছে মাকে নিয়েই। ছিল না কোনো লোভ, মোহ, অহংকার, না ছিল কোনো প্রকার দুর্ব্যবহার। একান্তে নাট মন্দিরের মায়ের কোলেই নীরব ভূমিকায় দিন যাপন করছিলেন তিনি। যোগমায়া কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর একজন লোক যিনি বিজয় পাগলা নামে খুব পরিচিত আছিলেন, ওনার সাথে আপনার খুব হৃদ্যতা ছিল, একটু অভিজ্ঞতাটা একটু। ওর সঙ্গে পরিচয় হলো 1960 1960 সে বাংলাদেশ থেকে। আচ্ছা, তখন বাংলাদেশ ছিল না, তখন পূর্ব পাকিস্তান থেকে সে আসছিল। তখনই সে সেইখানে বিলোনিয়া ভিতর বাজারে থাকত। ভিতর বাজারে থাকার পরে 2-4 দিন পরেই যোগমায়া কালীবাড়িতে ঠাকুরের এখানে আশ্রয় নেয়।
আশ্রমে হওয়ার পরে এখানে থাকতেন, কাঁসা বাজাতেন এবং মায়ের খুব জন্য সে সব সময় মায়ের বাড়িতে থাকতেন এবং সবসময় মাকে নিয়ে মাকে নিয়ে কাঁসা বাজাতেন। এই কাঁসা বাজানো এই এবং মানুষের সাথে খুব ইয়ে ছিল, মানুষেও ঘুরে এবাইলেও কিন্তু আবার খুব স্নেহ করত। উনি কি যখন আছেন তখন সেই মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন? হ্যাঁ, কিছুটা ভারসাম্য ছিলেন, কিন্তু আবার অনেক সময় ভালো ভালো কথা বলছে। আচ্ছা, আমার সাথেও অনেক ভালো ভালো কথা বলছে। আন্তরিকতার ছোঁয়ায় শিশু থেকে বৃদ্ধ সকলের মুখে একটি সুপরিচিত নাম, বিজয় পাগলা। সকলের অজান্তেই সকলের সাথে কেমন যেন আন্তরিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ধীরে ধীরে কালের পরিবর্তন এবং আধুনিকতার ছোঁয়ায় সেজে উঠেছে মায়ের মন্দির। তখনকার সময়ে বৈশাখী মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে না আসলে যেন মন ভরত না কিছুতেই। একসময় প্রতিষ্ঠিত মায়ের মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং আচার অনুষ্ঠানের তাগিদে ঝাঁপিয়ে পড়ে ভক্তপ্রাণ বিলোনিয়াবাসী। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দীপাবলি তথা দীপান্বিতা উৎসবকে কেন্দ্র করে শুরু হয় 3 দিবসীয় মহামেলা। তবে কালীপুরাণ নিয়ে তাত্ত্বিক আলোচনার মধ্য দিয়ে সার্বজনীন সিদ্ধান্ত অনুসারে বন্ধ করা হয় মন্দিরের বলি প্রথা। কিন্তু পশু বলি রোধ করা হলেও যুবক থেকে বৃদ্ধ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় রঙিন আলোকসজ্জার মধ্য দিয়ে ঝলমলে পরিবেশে দীর্ঘ বছর যাবৎ পালিত হয়ে আসছে জাঁকজমকপূর্ণ মহামেলার। বিগত বছরগুলির ন্যায় এই বছরও 3 দিনের মহামেলার আয়োজনে পুরো দমে ঝাঁপিয়ে পড়েছে ভক্তরা। শুধু দীপাবলি কিংবা আনুষ্ঠানিকভাবে নয়, প্রাকৃতিক দুর্যোগ, কাঠফাটা রোদে মায়ের নাট মন্দির যেন একটি প্রশান্তির আশ্রয় হিসেবে ভক্তদের প্রাণে জায়গা করে নিয়েছে। এখনো দূর দূরান্ত থেকে পরিশ্রান্ত পথিক, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অথবা মা বোনেরা বসে যেন একটি কথা বলে বারবার, আমায় একটু জায়গা দাও, তোমার মন্দিরে বসি। শতাধিক বছর পুরনো মায়ের মন্দিরের ইতিকথা টানতে গিয়ে সাফ কথা শোনার জন্য সংবাদ প্রতিনিধি গিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন প্রায় 90 বছর পুরনো বিলোনিয়ার সকলের সুপরিচিত হারু চক্রবর্তী মহোদয়ের সাথে, যার সাথে একসময় মায়ের বাড়ির নিবিড় সম্পর্ক এবং 1960 সালে আসা বিজয় পাগলের সাথে সখ্যতা ছিল উল্লেখ করার মতো। যিনি শয্যাশায়ী হয়েও বাস্তব চিত্রকে মেনে নিতে পারছেন না কিছুতেই। যুগের পরিবর্তন এবং আধুনিকতার ছোঁয়ায় সেই ছোট্ট টিনের চিলেকোঠা থেকে মায়ের বাড়ির এরূপ বিশাল আকার পরিবর্তন যেন ওনার কাছে আকাশ কুসুম কল্পনা। আধুনিকতার বাস্তব চিত্রে নতুন বয়সের ধর্মপ্রাণ ভক্তদের ভিড়ে অনবদ্য ভূমিকা পালন করেও কোথায় যেন ঝাপসা হয়ে গেলেন প্রায় 90 বছর ছুঁই ছুঁই হারুবাবু। মায়ের মন্দিরের ইতিবৃত্ত নিয়ে কি বলছেন শুনে নেব সাফ কথার পর্দায়। কাকু, আপনি একদম সবার পরিচিত হারু চক্রবর্তী, মানে এক ডাকে সারা বিলোনিয়াবাসীর। আপনি একজন বয়স্ক লোক যারা এক ডাকে সবাই চিনে। বিলোনিয়া যোগমায়া কালী মন্দিরের সাথে আপনার একটা আন্তরিক সম্পর্ক ছিল। আপনি যদি একটু আপনার অভিজ্ঞতাটা একটু কোন। আমার চাকরি জীবন থেকে শুরু করে চাকরির জীবন প্রথম 1952 সনে আমি চাকরিতে নিযুক্ত হই। আচ্ছা, বিলোনিয়া এসডিএম অফিসে। তখনই থেকে তারপর থেকে আমি কালীবাড়ির এখানে সবসময় পূজা বা ইয়াতে উপস্থিত থাকতাম। আচ্ছা, তখন থেকেই আমি যতটুকু জানতে পারতাম, এই যে যোগমায়া কালীবাড়ি প্রথম যে যিনি প্রতিষ্ঠিত করেছেন ওনার নাম ভগবান চন্দ্র মজুমদার। তিনি জমিদার ছিলেন। আচ্ছা, ওনার কাউগান, বেতাগা, তারপরে এইসব জায়গায় ওনার তালুক ছিল। ওনাকে স্বপ্নে আদেশ দিয়েছিল। আমি জানতে পারছি পুরানো এক মহিলা মানিক গাঙ্গুলির মাঠ থেকে জানতে পারছি। মানিক গাঙ্গুলির মায়ের থেকে জানতে পারছি। আচ্ছা, উনি এইগুলি বলছে যে ওনার স্বপ্নের আদেশে উনি তখন বলে যে মা আমি কোথায় পাবো, কাশিতে যা অমুক জায়গায় কাশিতে গেলে তখনই সেখানে পাবি আমি সেখানে থাকুন, সেখান থেকে একটা মূর্তি
তখনকার সময় গগনচন্দ্র মজুমদারের হ্যাঁ ভূমিকা কিংবা সামাজিক দায়বদ্ধতা কেমন দায়িত্ব পালন করতেন? হ্যাঁ না অস্বাভাবিক তার দায়িত্ব পালন করতেন উনি। ওনার অবদান সাংঘাতিক ছিলেন। তিনি তো প্রত্যেক এই সপ্তাহে সপ্তাহে এসে খোঁজ খবর নিতেন সবসময়, যতদিন জীবিত ছিলেন। তার পরবর্তী তার যে ইয়েরা আছে তারা এইভাবে খোঁজ খবর কম নিতেন। তবে এখানে কমিটি হইয়া হলো পরে পরে আমাদের বিলোনিয়াতে এসডি অফিসে ব্রজবিহারী বাবু, আচ্ছা আমি 1952 ইংরেজিতে এসে ব্রজবিহারী বাবু দেখলাম সেক্রেটারি এবং কেশিয়ার হিসাবে তিনি থাকতেন। নিযুক্ত হয়েছেন। হ্যাঁ নিযুক্ত হয়েছেন। তিনি এই পূজা সমস্ত খোঁজ খবর এবং সব কিছু তিনি রাখতেন। মানে তখন পরিচালনার ক্ষেত্রে একটা কমিটি হয়েছে। হ্যাঁ কমিটি, একটা কমিটি। এটা কোন সাল? এটা 1900 ঠিক আছে 1950 50-এ শুনছি। আমি তো বামনাতে চাকরি। 1950-এ ওনাকে ব্রজবিহারী বাবুকে বসানো হয়েছে। পুরোহিত যিনি ছিলেন হ্যাঁ ওনার সম্বন্ধে যদি একটু কোন। পুরোহিত ছিলেন প্রথম তো শশীভূষণ চক্রবর্তী। তারপরে ওনার যেটা কাকা হলো আশু চক্রবর্তীর বাবা পুরোহিত ছিলেন। তারপরে আশু চক্রবর্তী তখন আবার পূজা করতেন। আশুর পরে তারপরে তার ভাই পুরোহিত। আচ্ছা এরপরে তো এখন নতুন তারা। তখন কি কি মেলা হইতো? তখন মেলা হইতো ওই চৈত্র সংক্রান্তির মেলা, রথের মেলা। রথটাও এই মজুমদার বাবু থাকতেই তখন এইটা কইয়া গেছিল। আসতো বলি প্রথা যে আসিল, বলিব্রত ছিল। হ্যাঁ তখন মানে কোন কোন সময় বলি হইতো? বলি হইতো প্রতি অমাবস্যায় দিতেন একটা সরকারি বলি ছিল। সরকারি বলি? সরকারি বলি বলতে আইনগতভাবে এখানে পারমিশন যে কমিটি, কমিটি অস্থায়ী যে মানে সেখানে আসলে ওনাদের ইয়েতে তখন কিছু কিছু মার্চেন্টেরা কিছু অনুদান দিতেন। তার থেকে এটা বলি বা পূজার খরচ টরচ এগুলো চলতো এইভাবে। ব্যবসায়ীদের সাহায্য পাশাপাশি। আচ্ছা এইভাবেই চলতো। এবং আর পরবর্তী সময়ে এখানে সাইডে যে দোকানগুলি এইটার বাৎসরিক খাজনা হিসাবে কালেকশন করে এই মায়ের এটা চলে, মানে পূজার্চনার খরচা। পূজার অর্চনার খরচা। আচ্ছা আচ্ছা।